আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে সকালবেলায় যে রান্না করতে চলে আসছি আমার রান্নাঘরে। প্রথমে আমি মাছটা ভেজে নিচ্ছি। নতুন রান্নাঘর, এখনও ঘর বাড়ি তেমন গোছানো হয় নাই, ওই জন্য আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারি না। আস্তে আস্তে সব কিছু গোছগাছ করে একটা একটা করে আপনাদেরকে ভিডিও দিব। পেঁয়াজটা ভাজি হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদা বাটা সব কিছু দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে ভাজি হয়ে গেলে তার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলা দিয়ে দেব। লবণ দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। আমি এক হাত দিয়ে ভিডিও করি আর আরেক হাত দিয়ে আমি রান্না করি, নাড়াচাড়া করি। এই তো জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিব। নাড়াচাড়া করে ভালো মতো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি সবজি। আজকে মাছের মধ্যে অনেক রকমের সবজি দিছি আমি, যেন আলাদা করে আমার সবজি না করা লাগে। যেহেতু বাসায় কেউ নাই, শুধু আমি আর আমার মেয়ে আর শাপলা। আমার এমদাদ তো খায় না, ভাত খায় না, ও খাবে না, যার কারণে একসাথে অনেকগুলো সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করছি। সবজিটা যখন ভালো মতো হয়ে যাবে তখন একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আর একটু কষাই নিচ্ছি। এখন আমার সবজিটা হয়ে গেছে ভালো মতো, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। সবজিটা যখন উতলায় উঠবে তখন আমি মাছটা দিয়ে দিব। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। বাসাতে অনেক মিস্ত্রি কাজ করছে, অনেক কিছু এলোমেলো অবস্থায়, কোনো কিছুই গুছিয়ে উঠতে পারছি না। যেদিকে যাই সেদিকে এলোমেলো। আপনাদেরকে যে আমার ঘর বাড়ি নতুন বাসায় যে উঠেছি একটা ভিডিও দিব ভালো মতো, কিন্তু এটা দিতে পারছি না কারণ আমার সময় লাগবে দিতে। আমার বাসাতে অনেক মিস্ত্রি কাজ করছে। মিস্ত্রির মধ্যে আমি ভিডিওই করতে পারি না, শুধু রান্নাঘরের ভিডিও ছাড়া। আর তাছাড়া এই বাড়িতে এখনও ঠিক মতো কোনো কিছুই করা হয় নাই, কোনো গাছ লাগাই নাই, ছাদটা একদমই ফাঁকা। সব কিছু করবো আস্তে আস্তে, সব কিছু টাইম লাগবে। যখন যেটা করি সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকতে পারি, আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি। এই যে বিকেল হয়ে গেছে, এখন নাজমিন একটু সয়াবিন ফল রান্না করবে। এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছে, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টক দই সব কিছু দিয়ে ও মশলাটা ভাজি করে নিচ্ছে। মশলাটা ভাজি হয়ে গেলে তার মধ্যে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিবে।
এই তো ঝালের গুঁড়া দিচ্ছে, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, সব কিছু দিয়ে দিছে। লবণ। আমাদের নতুন রাঁধুনি সয়াবিন ফলটা ভাজতে ভুলেই গেছে। সয়াবিন ফল আবার পরে আরেকটা কড়াইতে ভাজি করে নিচ্ছে, মনে ছিল না এটা করতে। আমার রান্নাঘরটা তেমন কিছু করা হয়নি, কোনো ক্যাবিনেট করা হয় নাই, কিছুই করা হয় নাই, জাস্ট কোনো মতো একটু চলার মতো আর কি করে গুছাই নিছি। এখন অনেক কাজ বাকি রান্নাঘরে, ইনশাল্লাহ আস্তে আস্তে করে নেব, একটু টাইম লাগবে, যেহেতু আমি একা মানুষ। এই বাসাতে থাকবো, আস্তে আস্তে একটা একটা করে কাজ কমপ্লিট করব। এখন তো অনেক কাজ চলছে, 3 তলা থেকে 5 তলা পর্যন্ত অনেক কাজ, আবার নিচতলায় অনেক কাজ পড়ে আছে। আস্তে আস্তে সব কিছু করবো, আপনারা সবাই দোয়া করবেন। যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছে, এখন সয়াবিনটা ভাজি করবে।